আপনি কি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে দেয়ালের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে ভাবছেন? দিন শেষে যখন সব আলো নিভে যায়, যখন বুকের ভেতরটা একেবারে খালি লাগে, যখন মনে হয় আপনার কথা শোনার মতো, আপনাকে বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ নেই, আপনি কি মনে মনে বলছেন, হে আল্লাহ, আর কত অপেক্ষা, আর কত ধৈর্য ধরতে হবে, আমার শক্তি যে ফুরিয়ে আসছে? আপনি কি এমন এক দোয়া করছেন যা আপনার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, কিন্তু তার উত্তাপ যেন আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য, ঠিক আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবচেয়ে কাছের মানুষও দূরে সরে যায়, যখন সব পথ বন্ধ মনে হয় আর শুধু আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। আর জেনে রাখুন, এই মুহূর্তটি আল্লাহর সবচেয়ে পছন্দের। ঠিক সেই সময় আল্লাহ আপনাকে ডাকেন। গভীর রাতে, যখন গোটা পৃথিবী ঘুমিয়ে, যখন সৎ কোলাহল থেমে গেছে, তখন তিনি আপনাকে ডাকেন তাহাজ্জুদের সময়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফের 60। একবার ভেবে দেখুন, চারিদিকে যখন গভীর নিস্তব্ধতা, পৃথিবীর সব ব্যস্ততা যখন থেমে গেছে, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তখন আপনার রব, যিনি গোটা বিশ্বজগতের মালিক, তিনি প্রথম আসমানে নেমে আসেন শুধু আপনার কথা শোনার জন্য। আপনার চোখের এক ফোঁটা পানি, আপনার ভাঙা হৃদয়ের একটা দীর্ঘশ্বাস সেই সময়ে আরশের চেয়েও দামি হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। আজ আমি আপনাকে এমন এক আমলের কথা বলবো, যদি আপনি মাত্র 3 দিন মন থেকে চোখের পানি নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে তাহাজ্জুদ পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের গল্প বদলে যেতে বাধ্য। কিভাবে পড়বেন এই 3 দিন? খুব মন দিয়ে শুনুন, কারণ এই অংশটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমত, নামাজের আগে কয়েক মুহূর্ত একা বসুন। নিজের সারাদিনের ভুলগুলোর জন্য ক্ষমা চান। বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি দুর্বল, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে ক্ষমা করে দাও। এই অনুশোচনা আপনার হৃদয়কে নরম করবে এবং আপনার দোয়াকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয়ত, রাতের শেষ তৃতীয়াংশে উঠুন। ধীরে ধীরে ওযু করুন। এরপর মাত্র 2 রাকাত নামাজ পড়ুন। সিজদায় গিয়ে নিজের ভাষায়, আপনার মাতৃভাষায় আল্লাহর সাথে কথা বলুন। মুখস্থ দোয়া পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, সব যন্ত্রণা আল্লাহর সামনে তুলে ধরুন। বলুন আপনার কি প্রয়োজন, আপনার কি কষ্ট। তৃতীয়ত, এই 3 দিন দোয়া চাইবেন, তাড়াহুড়ো করে নয়। কান্না আসলে মন খুলে কাঁদবেন, না এলে কান্নার ভান করবেন। চুপচাপ থেকে শুধু বলবেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, এই নীরবতায় আল্লাহর কাছে হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। অনেকেই মনে করে দোয়া কবুল মানেই সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাওয়া। কিন্তু সত্যটা হলো, দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ আপনার হৃদয়ে কাজ শুরু করে দেন। এই 3 দিনের তাহাজ্জুদের পর আপনি নিজেই টের পাবেন, আপনি বদলে যাচ্ছেন। যেই কষ্টটা আগে বুক ফাটিয়ে দিত, সেটার ওজন হালকা লাগছে। সমস্যাটা হয়তো এখনও আছে, কিন্তু আপনার ভেতরের অস্থিরতা কমে গেছে। মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর রহমতের শুরু। এটাই দোয়া কবুল হওয়ার প্রথম লক্ষণ। আল্লাহ আপনাকে ভেতর থেকে শক্তিশালী করছেন, যাতে তিনি যখন আপনাকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি দেবেন, আপনি তা ধারণ করার যোগ্য হতে পারেন। আর হ্যাঁ, দোয়ার ফল হয়তো আপনি যেভাবে চাইছেন ঠিক সেভাবে আসবে না। হয়তো আপনি একটা চাকরির জন্য কাঁদছেন, আল্লাহ আপনার জন্য তার চেয়েও ভালো কোনো ব্যবসার পথ খুলে দেবেন। হয়তো আপনি কোনো নির্দিষ্ট মানুষকে চাইছেন, আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কারো সাথে মিলিয়ে দেবেন এবং একটি ক্ষতিকর সম্পর্ক থেকে বাঁচিয়ে দেবেন। বিশ্বাস রাখুন, তার পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাকে 3টির একটি দেন। হয় তার দোয়া কবুল করেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন, অথবা তার ওপর থেকে সমপরিমাণ বিপদ দূর করে দেন।
সুতরাং আপনার কোনো কান্নাই বৃথা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই কথাটা হৃদয়ের গভীর থেকে মনে রাখবেন। আল্লাহ কখনোই ভাঙা হৃদয় খালি হাতে ফেরত দেন না। আপনি যদি আজও ভাবেন আমার দোয়া কবুল হবে না, তাহলে শুনে রাখুন, এই ভাবনাটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আজ রাতেই নিয়ত করুন, এই 3 রাত হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে। আজ রাতে যদি আপনি তাহাজ্জুদের জন্য ওঠেন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমি এসেছি। আর এই ভিডিওটা এমন কাউকে পাঠিয়ে দিন যার এখন এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। হয়তো আপনার একটি শেয়ারই কারো ভাঙা হৃদয়ে আশার আলো জ্বালাবে। আপনার জীবন বদলানোর এই সুযোগটি হাতছাড়া করবেন না।